বন্ধুরা, আজকে আমি রান্না করেছি আলু পোস্ত। কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আলু পোস্ত, বাঙালিদের অত্যন্ত একটি প্রিয় খাবার। আলু পোস্ত রান্না করব, তাই জন্য আমি 5টা বড় মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যেরকম আলু পোস্ত রান্না হয় সেই শেপে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কাকে একটুখানি ফাটিয়ে দিয়ে দেব, আর দিয়ে দেব কালো জিরে। এবার ওই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে বড় টেবিল চামচের 3 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মিক্সিং জারে। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। পোস্তটা আমি এই যে পেস্ট করে নিয়েছি মিক্সিং জারে। এই যে পোস্ত বাটা রেডি হয়ে গেছে। এখানে আলু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1.5 চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে এটা ভাজলাম। লবণটা দেখানোটা স্কিপ করে গেছে। এবার এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এই ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। দিয়ে এটাকে মিনিট 5 হতে দিতে হবে। দেখুন বন্ধুরা, ঝোলটা শুকিয়ে গেছে। আমার পোস্ত প্রায় রেডি হয়ে গেছে। আর একটু হলে নামিয়ে দেবো। আমার পোস্ত প্রায় রেডি। দেখুন পুরো ঝোল শুকিয়ে গেছে। পোস্ত আমার পুরো রেডি। এই দেখুন। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেল জয়াস পজিটিভ লাইফস্টাইলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। নমস্কার, ধন্যবাদ।